99% স্টুডেন্ট এই অঙ্কটা ভুল করে, অথচ মাধ্যমিক 2025-এর পেপারেই ছিল। কি দেওয়া আছে দেখো, বলছে একটা ব্যবসায়ী এ আর বি এর মূলধনের অনুপাত 3:2। মোট লাভের 5% দান করার পর, মোট লাভ যেটা আছে তার 5% দান করার পর বি এর লাভ হয় 798 টাকা। তো মোট লাভ কত? আচ্ছা, এবারে সলিউশনের দিকে দেখো। প্রথমে মোট লাভটাকে x টাকা ধরে নাও, কারণ কি মোট লাভ এখানে কত দেওয়া নেই, এটাই বের করতে হবে। তাহলে মোট লাভ আমি ধরলাম x টাকা। এইবারে বের করতে হবে যে দান করার পর কত টাকা আমার লাভ থাকলো। আচ্ছা, x টাকা তো আমার প্রথমে লাভ ধরে নিয়েছি, তার থেকে 5% দিয়ে দিয়েছি, 5% দান করে দিয়েছি। তাহলে আমার কাছে 5% যদি দান করি তাহলে কত টাকা পড়ে থাকবে? 95/100। বোঝা গেল? এটা কিন্তু যদি দান করেছি, আর যদি রিসিভ করতাম, যদি গ্রহণ করতাম, তাহলে এখানে 105 হতো। তার মানে যদি চলে যাচ্ছে তখন আমি 100 থেকে এখানে বাদ দিচ্ছি, যদি রিসিভ করছি 100 এর সঙ্গে যোগ করে দিচ্ছি। তাহলে কত হবে এখানে? এইখানে চলে আসবে আমার 5 দিয়ে কাটাকাটি করলে হবে 5 19 5 20। ঠিক? তাহলে আমার দান করার পর কত টাকা পড়ে থাকছে? 19x/20 টাকা আমার দান করার পর পড়ে থাকলো। এইবার এই দান করার পর যে টাকাটা পড়ে আছে সেইটা থেকে তাহলে বি কত পাবে? বি কত টাকা পাবে? তা দেখো, বি এর অনুপাতটা কত আছে? 2। আমরা জানি লিখবো কিভাবে, যে বি এর অনুপাত আছে 2, আর নিচে লিখতে হয় আনুপাতিক যোগফল, তার মানে 5। ঠিক? আর দান কত টাকা, দান করার পর কত টাকা পড়েছিল সেটাকে গুণ করব, মানে 19x/20। বোঝা গেল? এতদূর আশা করি বোঝা গেল। তাহলে দান করার পর বি এর লাভ কত টাকা পড়ে থাকছে, বি কত টাকা পাচ্ছে? 2 এর 5 গুণিত 19x/20 টাকা। আর এই বি এর যে টাকাটা লাভ, এটাই কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 798 টাকা লাভ। তার মানে হিসেব করে যদি আমরা বলতে পারি যে আমাদের হিসেব অনুযায়ী যেটা বেরিয়েছে 2 এর 5 গুণিত 19x/20 টাকা হচ্ছে বি এর লাভ, আর কোশ্চেনে বি এর লাভ দেওয়া আছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই দুটো সমান হওয়ার কথা। এরপর দেখো, তার মানে প্রশ্নানুসারে বলা যেতে পারে আমাদের বের করা বি এর লাভ সমান সমান যেটা কোশ্চেনে দেওয়া আছে। এইখান থেকে x এর ভ্যালু বের করি, এইখান থেকে x এর শুধু যদি মান বের করতে চাই কি হবে? 798 যেরকম আছে থাকলো, 2 এর 5 ওই দিকে গেলে উল্টে যাবে, তাহলে 5 এর 2 হবে। ঠিক? আচ্ছা, 19 এর 20 এটা ওদিকে গেলে কি হবে? 20 এর 19। ঠিক? আচ্ছা, এরপর কাটাকাটি করলে উত্তর কত পাবো? তো দেখো, 19 দিয়ে যদি এটাকে কাটি কত আসবে? 19 দিয়ে এটাকে কাটলে আসবে 42। তোমরা ভাগ করে দেখে নিও। আচ্ছা, 2 দিয়ে যদি এটাকে কাটি কত আসবে? 2 10 20। তাহলে শুধু x এর ভ্যালু কত আসছে? x ইজ ইকুয়াল টু কত হবে? এটা হচ্ছে 50, আর 50 আর 42 এর গুণ করো, 5 দুগুণে 10, 1 থাকলো, 4 5 20 একে 21। তাহলে শুধু x এর ভ্যালু আসছে হচ্ছে 2100 টাকা। 2025-এর পেপারে 2 নম্বর ছিল।